ওম শান্তি। আজকে বাবার ৩রা মার্চ 2026 মুরলি আসছে পুরো ফ্রেমে, ছাড়িয়ে যায়নি তো? বাবা বলছেন, মিঠে बच्चे तुम रूप बसंत हो, तुम्हारे मुख से सदैव ज्ञान रत्न ही निकलने चाहिए। जब भी नया कोई आए तो उसे बाप की पहचान दो। কি বললো বাবা? বাবা বলছে, तुम रूप बसंत हो, तुम्हारे मुख से सदैव ज्ञान रत्न ही निकलने चाहिए। বাবা বলছেন যে আমরা রূপ বসন্ত এবং আমাদের মুখ থেকে সবসময় জ্ঞানের কথাই বেরোনো উচিত। কেমন হবে সবসময় যদি জ্ঞানের কথা বেরোয়? সবজি নিতে গেলাম, দেখা গেল তাকে আমরা জ্ঞান বোঝাতে শুরু করলাম, কি হবে? সবজিওয়ালা পরের দিন ওই পথে আসবে? ওই পথে আসবে না। যেমন বাচ্চাদের আমরা ওষুধ খাইয়েছি না, কিভাবে খাওয়াতাম ছোটবেলায়? ট্যাবলেট দিলে পরে সরাসরি ওটাকে ডাইলিউট করে তারপরে খাওয়াতাম, তাই না? কারণ ওই বাচ্চাটার ক্ষমতা নেই ওই ওষুধটাকে পুরোপুরি গিলবে, তাই তো নাকি? ঠিক একই রকমভাবে এই যে জ্ঞানটা, এই জ্ঞানটাকে শোনা বা ধারণ করা সহজ না টাফ? বাবা বলছে সবাইকে বলতে হবে, সবার জন্য টাফ না সহজ? সহজ না টাফ? সবার জন্য বলেছি, এটাও ঠিক, যে যেরকম ধারণা। এটা খুব শক্তিশালী একটা জিনিস, এটা সবার হজম হবে না। এখানে যদি একজনকে এসে বসানো হয়, বলা হয় আধা ঘন্টা শোনো, শুনতে পারবে? শুনতে পারবে না, বাকিরা পারবে না। কিন্তু বাবা তো বলছে আমাদের সবসময় মুখে জ্ঞান রত্ন ওই করতে হবে। হ্যাঁ, এই জায়গাটায় আমাদেরকে বুঝতে হবে। আমরা যদি সবসময় কোর্সের কথা বা এইগুলো বলি, এইভাবে সবাই নিতে পারবে না, আমাদেরকে পাগল বলা শুরু করে দেবে, আমাদেরকে এড়িয়ে চলা শুরু করবে। এখানে জ্ঞান মানে শুধুমাত্র এই যে বাবা আমাদের যে মূল্যের কথাগুলো বলছে, শুধু এগুলোই নয়, এগুলোকে ডাইলিউট করে আমাদেরকে দিতে হবে সবাইকে। অর্থাৎ যেই কথাগুলো বাবা আমাদেরকে বলছে সেগুলো আমাদের এখন আচরণে নিয়ে আসতে হবে। অর্থাৎ আমাদের মুখ থেকে জ্ঞানের বাইরে গিয়ে কোনো কথা যেন না হয়। যেমন দুনিয়ার মানুষ যে কথা বলছে বা মানুষের সাথে ব্যবহারে আসছে, সেটা জ্ঞানের আধারে না অজ্ঞানের আধারে? অজ্ঞানের আধারে। হ্যাঁ, তা বাবা বলছে যে তুমি আত্মিক দৃষ্টিতে দেখো। তাহলে যখন আমি কারোর সাথে কথা বলছি, আমার ভাষার ভিতরে যেন সেই আত্মভাবটা থাকে। বোঝা গেল? আত্মভাব, তাকে আত্মা দেখে আত্মা ভেবে যেন আমি তার সাথে কথা বলি বা ব্যবহারে আসি। যেমন ওই সবজিওয়ালার সাথে কথা বললাম, দেখা গেল তার সাথে ব্যবহারটা এরকম আমাকে করতে হবে যেই ব্যবহারটা অন্য কারো কাছ থেকে সে কখনো পায়নি। তার সাথে এইভাবে কথা বলতে হবে। যখন আমি তার সাথে এইভাবে কথা বলবো, একদিন সে নিজে থেকেই বলবে যে আপনি সবার থেকে এক না আলাদা, আপনার কথাগুলো শুনতে খুব ভালো লাগে। তারপরে তাকে আস্তে 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 একটা দুটো করে আমাদের বলতে হবে। কিন্তু প্রথমেই যদি আমরা শোনানো শুরু করি, নিতে পারবেন। তা ঠিক একই রকমভাবে এখানে আমাদেরকে বুঝতে হবে যে কে কোনটা নিতে পারবে। কেউ সরাসরি জ্ঞানটা নিতে পারবে, ট্যাবলেটটা খেতে পারবে, আর কাউকে ডাইলিউট করে দিতে হবে। আর যদি আমরা ডাইলিউট করে না দিতে পারি, অর্থাৎ কার কোনটা প্রয়োজন সেটা আমরা যদি বুঝতে না পারি, লোকে কিন্তু কি করবে? পাগল বলবে, আমাদেরকে এড়িয়ে চলার চেষ্টা করবে। এরকম আছে না, অনেক বিকেদের সবাই এড়িয়ে চলে, কেন? ধরেই কিছু বলা শুরু করে দেবে। এই জন্য বুঝতে হবে যে
কোন সময় কাকে কি দিতে হবে। এখানে বাবা যেটা বলছে যে জ্ঞান মানে শুধু এই রূপেই জ্ঞান নয়, যে সোজাসুজি বাবা আমাদের যে জ্ঞানটা শোনাচ্ছে এটাই নয়, জ্ঞান মাফিক হয়ে কারোর সাথে ব্যবহারে আসা, কারোর সাথে কথা বলা, কারোর সাথে আচরণ করা। আমার কিছু না বললেও আমি তাকে জ্ঞান দিতে পারি আমার আচরণের মাধ্যমে। বুঝে গেল? আমার আচরণের মাধ্যমে যে গেল কোনো টাফ সিচুয়েশনে, এমন সিচুয়েশন যেখানে সবাই রেগে যায়, আমি সে জায়গায় রাখলাম না, এটাও কিন্তু বাবারই একটা পরিচয় হলো। সে নোটিস করলো আমাকে যে এই ব্যক্তিটা সবার থেকে আলাদা। সে আমাকে দেখলো না, সে পরের দিন থেকে আমাকে করার চেষ্টা করবে যে এ কোথায় যায়, কি করে, এগুলোও সে অবজার্ভ করবে। সে নিজের থেকেই জিজ্ঞেস করবে যে তোমার স্বভাবটা এত সুন্দর। একদিনে বলবে না, আস্তে 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 বলবে। এই জন্য বাবা বলছে তুম রূপ বসন্ত হো, তোমারে মুখ সে সদৈব জ্ঞান রত্ন হি নিকালনে চাইয়ে। এর জন্য আমরা যেই কথাগুলো বলছি সেই কথাগুলো দেখতে হবে যে এর ভেতরে জ্ঞান কতটা আছে আর অজ্ঞান কতটা আছে। বাবা বলছে ধীরে বলো, মিঠে বলো। এটা কি তাহলে? তাহলে আমার আচরণে যদি ধীরে আমি কথা বলি, মিষ্টি বলি, এর মধ্যে জ্ঞান আছে কি নেই? এটাও জ্ঞান। দেখা গেল যে আমি কাউকে বোঝাচ্ছি কিন্তু সে বুঝছে না, আমি রেগে গেলাম, কি হলো? জ্ঞান থাকলো? সেটা তখন জ্ঞান থাকলো না, সেটা তখন জ্ঞান থাকলো না, তখন সেটা বিষ হয়ে গেল। ও তো নিতে পারবে না সেটা। জ্ঞান মানে তো আলো, যেটা অন্ধকারকে দূর করবে। তাহলে জ্ঞান কি করবে? জ্ঞান 5 বিকারকে দূর করে, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার। তা যখন আমার ভেতরে অহংকার থাকবে, আমি আমারটাই তাকে বোঝানোর চেষ্টা করবো, তখন তার মধ্যে কি হবে? ক্রোধ উৎপন্ন হবে। তার মানে তখন সেটা আর জ্ঞান থাকলো না, সেটা অজ্ঞানী হয়ে গেল। বোঝা গেল? এর জন্য জ্ঞান মানে শুধুমাত্র এই শব্দগুলোই নয়, বাবা যে কথাগুলো বলছে সেগুলো আমাদের স্বভাবের মধ্যেও যদি আমরা নিয়ে আসি, সেটার দ্বারাও সেবা হতে পারে কিছু না বলেই। जब भी नया कोई आए तो उसे बाप की परिचय दो। যখন কেউ নতুন আসবে বা বলছে তাকে বাবার পরিচয় দিতে হবে। এটাও বুঝতে হবে যে তাকে কিভাবে আমি দেব, এটাও আমাদের চিন্তা করতে হবে যে কিভাবে দিলে পরে সবাই নিতে পারবে বা কিভাবে নিতে পারবে, সেটা আমাদের চিন্তা করতে হবে। প্রশ্ন করছে বাবা আজকে, আপনি অবস্থা কো একরস বানানে কা সাধন কौन सा है? আমাদের স্থিতি সবসময় একরকমই থাকবে। একরকম থাকে? একরকমই থাকবে কি করলে পরে? কি করতে হবে? উত্তর বাবা বলছে संग की संभाल करो तो अवस्था एकरस रहती जाएगी। বাবা বলছে সঙ্গ থেকে আমাদের নিজেকে সামলে চলতে হবে। যে যেই সঙ্গ করছি বা যাদের সামনে আমরা মিশছি তারা কেমন, তারা কি ধরনের কথাবার্তা বলছে। দেখা গেল আমি যেই সঙ্গটাকে মিশছি সেটা ব্রহ্মাকুমারীর অপোজিট কিছু কথা আমার ভেতরে ঢুকিয়ে দিচ্ছে। বুঝে গেল? সে বলছে যে তোরা এরকম খাস না, লাস্ট বয়সে কিন্তু খেতেই হবে, দেখিস, তখন বড় বড় চাইবি, বড় বড় মাথা, বড় বড়ই। তো এগুলো যখন আমরা শুনবো তখন কি হবে? আমাদের বিচারের মধ্যেও সেই জিনিসগুলো আসবে। তো এই টাইপের সঙ্গ যারা অ্যান্টি বা যেটা আমরা হতে চাচ্ছি তার বিরোধী কথা বলছে, তাদের বিরোধী আচরণ, এই ধরনের সঙ্গ থেকে আমাদের নিজেকে সামলে রাখা উচিত। তাহলে কি হবে? আমাদের ভেতরে এই যে কন্ট্রাস্টগুলো হচ্ছে, যুদ্ধগুলো হচ্ছে, এই যুদ্ধগুলো হবে না। এমনিতেই তো যুদ্ধ হচ্ছে, তারপরে আবার যদি সেই রকম সঙ্গে আমরা মিশি তাহলে আবার সেগুলো বললাম আমি। এই জন্য এই টাইপের সঙ্গ থেকে আমাদের সামলে রাখতে হবে, কারণ অতটাও শক্তিশালী আমরা হইনি যে সেগুলো আমরা করব। এমনিতেই তো নিজের ভেতরে যেগুলো রয়েছে সেগুলোর বিরুদ্ধে যুদ্ধ করতে করতে আমাদের হিমশিম শেষ হয়ে যাচ্ছে অবস্থা। তারপরে যদি আমরা ওই রকম সঙ্গ করি আমাদের অবস্থা ওই রকমই হবে। কারণ বাবা বলছে একরস অবস্থা যদি রাখতে চাও তাহলে সঙ্গটাকে আমাদের সামলে রাখতে হবে। আর কিরকম? যাদের স্বভাব সংস্কার ভালো তাদের সঙ্গ আমাদের করা উচিত, যাদের আচরণ ভালো। हमेशा अच्छे সার্ভিসেবল স্টুডেন্ট কা সঙ্গ করনা চাই। বাবা বলছে তাদের সঙ্গ আমাদের করা উচিত যারা আচ্ছা সার্ভিসেবল, যারা সার্ভিস করছে, এরকম নয় অন্যকে পেছনে টেনে ধরছে, অন্যের সমালোচনা করছে, অন্যের ভেতরে দ্বন্দ্ব ক্রিয়েট করছে। এই ধরনের সঙ্গ আমাদের একটু এড়িয়ে চলা উচিত। বা অন্যের সমালোচনা করছে, এগুলো আমাদের এড়িয়ে চলা উচিত। কারণ কি, এমন না যে একটা কথা আছে যেমন সঙ্গ তেমন রং। আমার ভেতরে হয়তো সেই নেচারটা নেই,
কিন্তু যখন আমি এইরকম পরিবেশে মিশবো, এদের সাথে চলবো, আস্তে আস্তে আমার ক্যারেক্টার্সের মধ্যেও সেই জিনিসগুলো চলে আসবে। আমরা আস্তে আস্তে বিরোধিতা করতে করতে বাবারই বিরোধিতা করা শুরু করব, এরকম হয়ে যাবে। এজন্য আমাদের সঙ্গটাকে খুব সামলানো উচিত। যাদের মেন লক্ষ্যই হচ্ছে সার্ভিস করা, সমালোচনা নয়, আমাদের তাদের সঙ্গ করা উচিত। अगर कोई ज्ञान और योग के सिवाय उल्टी बातें करते हैं, मुख से रत्न के बदले पत्थर निकालते हैं, तो उनके संगम से हमेशा सावधान रहना चाहिए। কি বললো? এমন ব্যক্তি যাদের মুখে জ্ঞানের কথা নেই, বা কিভাবে আমরা যোগটাকে ভালো করে করতে পারবো, যোগযুক্ত জীবন, বা বাবার সার্ভিসটা কিভাবে এগোবে, এগুলো বাদ দিয়ে যারা অন্য কিছু করছে, যাদের মুখ থেকে উল্টো পাল্টা বেরোচ্ছে, যারা রেগে যাচ্ছে, অহংকার যাদের ভেতরে রয়েছে, অভিমান যাদের ভেতরে রয়েছে, আমাদের সেই ধরনের পরিবেশ থেকে নিজেকে সামলে রাখতে হবে। আমার ভেতরেও যেন সেই জিনিসগুলো না হয়, দেখতে হবে, জাজ করতে হবে যে আমি যার সঙ্গ করছি সে কি বাবা যেরকম শ্রীমৎ বলেছে সেই অনুসারে কি সে চলছে। যদি মনে হয় না সে চলছে না, একটুখানি তাদের সঙ্গে আমাদের অ্যাভয়েড করা উচিত।